জীবনকে নিয়ে কোনো অভিযোগ নেই, এমন কোনো মানুষ কি আছে এই পৃথিবীতে? আমি তার সাথে কিছু সময় পার করতে চাই, কিছু শিখতে চাই, এই জীবনের সাথে মিশে থাকা সকল বিষাদ থেকে মুক্তি চাই। কে আছে এমন যার নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই? প্রত্যেকদিন দেরি করা তো আমার বদ অভ্যাস। তারপর সরি, আজকের কোনো এক্সকিউজ দিব না। তুমি সবসময় আমার মাথায় বেলে ফুল পরিয়ে দাও আর আমার রাগ ভেঙে যায়, আচ্ছা, তোমার যখন যখন অনেক রাগ ওঠে খুব বাধা কেন? যাতে আমার রাগ ভাঙানোর জন্য তুমি বেলি ফুল আমার খোপায় পরিয়ে দিতে পারো। আমি যে ফুলওয়ালাদের সাথে 40 টাকার ফুল মোলামুলি করে 30 টাকায় আনবো, এতগুলো সময় ওখানে দিব, আর সেই ফুল পরা মানুষ থাকবে না? তুই থাক তোর 30 টাকা দামের ফুল নিয়ে, আমি গেলাম। একেবারে লিমিট ক্রস করবে না, বুঝছো? কিরে, তুই এসব কি করছিস? আমি করলে সমস্যা কি? আর বাবা, মেয়েদেরকে মাঝে মতো গৃহস্থলে কাজ করতে হয়। তো অন্তুর খবর কি? ওর আবার কি খবর, চাকরি করছে আর পাশাপাশি ওই যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। মানে সে বিসিএস ক্যাডার না হয়ে বিয়ে করবে না? তাকে বল ওদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলিতে বিয়ের প্রপোজাল পাঠাতে, নাকি মেয়ের ফ্যামিলি থেকে আমরাই যাব প্রপোজাল নিয়ে। দ্যাটস নট আ ব্যাড আইডিয়া বাবা। বেলি, আমি সিরিয়াসলি বলছি, আমি তোকে বিয়ে দিয়ে একটু রিল্যাক্স হতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো ওকে। নে পানি খাক। এক্সাম কেমন হয়েছে বাবা? এমসিকিউ আর রিটেন তো সবসময় ভালো হয়, ভাইভাতে কেন যেন ঝামেলা হয়ে যায়। অন্য কারো সামনে গিয়ে আমি যে নিজেকে এক্সপ্রেস করব কনফিডেন্টটা পাই না। একই সমস্যা যখন বারবার হচ্ছে তখন সেটা থেকে বের হওয়ার ট্রাই করছিস না কেন? তো চেষ্টা করি না কেন, কোনো কিছুই পাল্টায় না। আমরা তোকে কোনো ভালো পরিবেশ দিতে পারিনি। বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল লেডি। হাই। ফুল নিয়ে আমার সাথে ডেট করতে আসছো, এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বলো। মানে মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে দিছে, আমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বলে। কি বলতেছো বেলি? আমি তো প্রিপারেশন নেই নাই। তোমার প্ল্যান জানো না? আগে তো বিসিএস দিব, তারপর বিয়ে করব। বিসিএস এর সাথে বিয়ের কি সম্পর্ক? বাবা, সব মানুষের গোল থাকে, আমার একটা গোল আছে। ধরো তুমি বিসিএস পরীক্ষা দিলে কিন্তু ফেল করবে, তখন তখন কি নেক্সট ইয়ার জন্য অপেক্ষা করবে? এভাবে এলাস্টিকের মতো সময় খালি বাড়তেই থাকবে? ঠিক আছে, বলিনি। দেখো, তুমি যদি আমাদের সম্পর্কটাকে আসলে একটা পরিণতি চাও, তাহলে প্লিজ তোমার ফ্যামিলিকে বলো আমার বাবার সাথে গিয়ে কথা বলতে। এই দুনিয়াতে অনেক কাপল আছে, অনেক সম্পর্ক আছে, চেষ্টা করেও একটা পরিণতিতে যেতে পারে না। আমাদের সেই সুযোগটা আছে, কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না। ওকে ফাইন, যাবো। আমি তোমাকে অনেক ভালোবাসি দেখে। বেলির কথা আর কি বলবো, ওকে তো অনেকদিন ধরেই জানি, এখন শুধু আনুষ্ঠানিকটাই বাকি ছিল। ঠিকই বলেছেন ভাবি, ছেলে মেয়ে যেহেতু দুজন দুজনকে চেনে, পছন্দ করে, আমরাও দুইটা ফ্যামিলি রাজি আছি, দেরি করে লাভ নেই। আমার ছেলেটা আবার ওর ক্যারিয়ার নিয়ে প্রচুর বায়াস। দেখেন না, এত ভালো একটা চাকরি করে, তারপরও সারাদিন বিসিএস এর বই নিয়ে পড়ে থাকে। আমি তো যা কিছু করেছি বিয়ের পরেই করেছি, বিয়ের পরেও তো ক্যারিয়ার দাঁড় করানো যায়। একটা দিনক্ষণ দেখে বিয়েটা ঠিক করে ফেললেই হয়, কি বলো? তাহলে আমরা আপাতত আমাদের বউকে রিং পরিয়ে, তারপর না হয় দিনকাল দেখে ধুমধাম করে প্রোগ্রাম করব। আলহামদুলিল্লাহ। এই 30 মিনিট লেট। অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তুমি কি বিয়ের পর আমার জন্য বেলি ফুল নিয়ে আসবা প্রত্যেকদিন? কেন? বিয়ের পর তো তুমি বাসায় থাকবা, আমার জন্য তো অপেক্ষা করতে হবে না পার্কে। তাহলে শুধু শুধু বেলিফুল কেন আনবো? প্রেমিকারাই কি শুধু অপেক্ষা করে? ওরা তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করে না? তুমি আমার সম্পত্তি, আমার সম্পত্তিকে তুমি জামানত দাও কোন সাহসে? আমি তোমার সম্পদ, আর তুমি আমার। বেলি, আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার।
তুমি যাদেরকে আমার বাবা মা হিসেবে চেনো ওনারা আমার আসল বাবা মা না। মানে? সিকান্দার খান আর সালিহা বেগম ওনারা আমার আসল বাবা মা না। আমাকে মলার বাগানে কুড়িয়ে পেয়েছিল। আমি আসলে জানি না আমার বাবা মাকে, সৃষ্টিকর্তা ছাড়া হয়তো বা কেউই জানে না আমার বাবা মাকে। হয়তো কারো অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম যারা চায়নি আমি তাদের জীবনে থাকি। আমি হওয়ার পরে আমাকে একটা ময়লার বাগানের টুকরিতে করে ফেলে রেখে গেছে। এই নিঃসন্তান মানুষ দুজন কিভাবে যেন আমাকে সেখান থেকে নিয়ে আসছে, আমাকে নিজের সন্তানের মতো করে বড় করছে, পরিচয় দিছে। তারা না একবারও ফিল হতে দেয় নাই আমার বাবা মা নাই, একবারও আমাকে কখনো ফিল করায় নাই। জন্মদাতা পিতামাতাই তার পরিচয় দিতে চায় নাই। এরকম একটা মানুষকে নিয়ে যদি কেউ পরিচয় দেয়, কেউ আদর করে, কেউ আমার আরো আগে বলা উচিত ছিল, কিন্তু পারছিলাম না। আমি খুবই খুবই সরি। বলার কি খুব প্রয়োজন ছিল বাবা? হ্যাঁ, একটা মানুষকে বিয়ে করব, সংসার করব, তার সামনে অসৎ থাকতে চাইনি। আমাদের মধ্যে যখনই যা কিছু হয়েছে, আমরা কি কখনো তোর উপরে কোনো প্রভাব পড়তে দিয়েছি? মা, আমি খুবই খুবই সরি। আমি আসলে তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। যারা জন্ম দিচ্ছে তারাও আমাকে এতটুকু গুরুত্বপূর্ণ মনে করে নাই তোমরা যতটা করছো। বাবা এখানে অন্তর দোষটা কোথায়? ও চাইলেই তো ব্যাপারটা গোপন করতে পারতো তখন। সত্য কখনো চাপা থাকে না। অন্তু যদি শেয়ার নাও করতো বিষয়টা জানাজানি হতো, কিন্তু আমি অবাক হচ্ছি অন্তু এত বড় একটা বিষয় তোর কাছে গোপন করলো কেন? ও গিলফিল থেকে এখন তো বলেছে কথাটা। জন্ম পরিচয় আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আজকে যদি তোর বিয়ে হয়, আমার নাতি নাতনির বংশ পরিচয়টা কি হবে? আমার সাফ কথা, একটা ছেলের সাথে আমার মেয়ের কখনো বিয়ে হতে পারে না। সমাজে আমার একটা সম্মান আছে। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর বাঁধবা। তুমি তোমার বাবার কথা শোনো। অন্ত চলো বিয়ে করে ফেল। বেলি, তোমার সাথে আমার সম্পর্ক খুব অল্প দিনের। তোমার বাবা আমার সাথে অনেক দিনের। তারা তোমাকে জন্ম দিয়েছে। এই অল্প দিনের সম্পর্কের জন্য এতদিনের বন্ধন নষ্ট করো না।